হ্যালো ওয়ান্স এগেইন, একদম ফিফি আইল্যান্ড থেকে সেই রাতের বেলার জমজমাট আলোকিত রাত থেকে আজকে এখন এই মুহূর্তে আমি আছি একটা ইয়ামাহা অ্যারক্স বাইকে। আমার ব্র্যান্ড দ্যাট আই ওন, ইয়ামাহা অ্যারক্স, এবং তাকে নিয়ে আপনাদের সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গ্যাঞ্জাম এলাকা অফ ব্যাংকক, উইচ ইজ সুকুমবিট। ইয়েস, অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে স্কুটারটাও রেন্ট নিয়েছি। কোথা থেকে নিয়েছি সেটা দেখতে হলে লাস্ট আমার আগের ট্রিপের ব্যাংককের যে ভ্লগ আছে সেখানে দেখলেই জেনে যেতে পারবেন কোথা থেকে নিয়েছি। এটা প্যাটয় মোটর বাইক রেন্টাল। খুবই কম টাকায় ভালো গাড়ি পাওয়া যায় ভাই, ট্রাস্ট মি, দিস ইজ ওয়ান অফ দি বেস্ট। ওইখানে যে আন্টিটা আছে, আন্টিটা খুব ভালো। একটা ব্লু কালারের ইয়ামাহা অ্যারক্স নিয়েছি ভাড়া। এবং কি বলবো, ফুকেটের জার্নি, ওরে বাবা, জার্নিটা বহুত কষ্টের ছিল। যেতে যেতে কথা বলি, কারণ এখন খালি শুধুমাত্র মোটো ভ্লগই হবে আপনাদের সাথে, বিকজ এখন আমরা ব্যাংককে আছি, ব্যাংককে আরও 4 দিনের মতন আছি। এই 4 দিন খালি ধুমায় মোটো ভ্লগ হবে, মোটো ভ্লগের মাধ্যমে আপনাদের সাথে কথা হবে। দেখবেন ব্যাংককের চিপা চুপা দিয়ে কেমনে বাইক নিয়ে বাইরে হয়ে যাই, ঠিক আছে? জাস্ট লাইক আমাদের ঢাকা সিটি অ্যান্ড এনি আদার ডিভিশনাল সিটিস, বিসি সিটিস। তবে না, কারোর সাথে ধাকধুক বাড়ি বুড়ি মারে না, কোনো গাড়িও বাইকের জন্য রাস্তা আটকায় রাখে না। তো যেটা বলছিলাম আর কি, এখন যাবো সিয়াম ডিসকভারি নামে একটা মার্কেট আছে, সিয়াম সেন্টার, সিয়াম প্যারাগন, সিয়াম ডিসকভারি সব একসাথে। সো এখানে যাবো। তবে যাওয়ার আগে আগে হ্যাঁ বলি আপনাদেরকে, যেটা হচ্ছে খুব কষ্ট হয়েছে আমাদের। আমরা যখন আপনার ফিফি থেকে যখন আমরা ফুকেটে আসলাম, সেখানে ফিফি থেকে সকালবেলা রওনা দিয়ে প্রায় 1.25 ঘন্টার মতন একটা জার্নি শেষ করে আমরা আসলাম হচ্ছে ফুকেট। ফুকেট থেকে প্রায় অলমোস্ট 14 ঘন্টার একটা বড় জার্নি শেষ করে আমরা পৌঁছেছি ব্যাংককে। তো মোটামুটি বলা যায় একদিন আমরা পুরো ট্রাভেলের উপরেই ছিলাম। জাস্ট লাইক আমার যদি আগের ব্লগটা দেখে থাকেন, ঢাকা থেকে ফুকেট ডিরেক্ট কীভাবে গেলাম সেটা যেভাবে ছিল ঠিক সেটারই পুনরাবৃত্তি হয়েছে। তাই আর সেটা নিয়ে কোনো ব্লগ করিনি। আর আমরাও প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম। আমাকে কি ইউটার্ন নিতে দিবে? আই থিঙ্ক আমি ইউটার্ন নিতে পারবো। ইয়েস, এইখানে কিন্তু ল অনেক স্ট্রিক্ট গাইজ। কোনো হেরফের হাঙ্কি ফাঙ্কি 1000 টাকা বাদ ফাইন, উইথ স্পিড লিমিট। যদিও ধুমেয়া চালাইতেছি কারণ প্রচণ্ড গরম, তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের মতন, বাট হিউমিডিটি কম, যে কারণে সহনীয় একটু। তো যেতে যেতে আপনার সাথে আরও কথা হবে। তো নর্মালি যেটা হয় হচ্ছে, আপনি যদি ঢাকা থেকে ব্যাংকক থেকে ফুকেট যদি যান, আমি যখন দেখেছিলাম, আমি তো অনেক আগে টিকিট কাটার চেষ্টা করেছি, যে কারণে সব জায়গায় একটু সস্তায় পাইছি, তাও অনেক প্রাইস ছিল। তো আমি তখন ব্যাংকক থেকে ফুকেটের প্রাইস দেখলাম হচ্ছে আপনার আসা যাওয়া দুইজনের প্লেন ফেয়ার ছিল প্রায় 28,000 থেকে 30,000 এরকম। এবং এরপরে যখন আমি বাসের টিকিট কাটলাম, সেটা দুইজনের আসা যাওয়া বাংলাদেশি টাকায় 14,000 বাতের মতন পড়ছে, 14,000 টাকার মতন পড়ছে। তো যে কারণে ওইটাই গ্রহণ করে নেই, এবং যার ফলে এই 24 ঘন্টা একটা টানা ঝটিকা রাইড হয়ে যায়। তো এই ঝটিকা রাইডে এই গরমে দেখছেন ফিফিতে আমরা কি পরিমাণ হাঁটাহাঁটি করছি, আইল্যান্ড হপিং করছি করে। সত্যি কথা বলতে আমি এসে আমরা দুইজনই এত ক্লান্ত হয়েছি, এরকম ক্লান্ত আসলে আমরা লাস্ট কবে হয়েছিলাম জানি না। তো যে কারণে দেখেন পুলিশের বাইকটা ইয়ামাহা, এটা হচ্ছে যেটা আমরা ট্রেনিং দিছিলাম আর্মিকে ট্রেনিং দিছিলাম, যেই পুলিশের বাইকটা নিয়ে, এটা ওই পুলিশের বাইকটা দেখছো? এটা হচ্ছে গিয়ে আর্মিদেরকে যেই বাইক দিয়ে ট্রেনিং দিছিলাম আমি, ইয়ামাহা এমটি ট্রেসার 809 বাংলাদেশে। ওই এই যে ট্রেসার দেখছো, আর ওই যে একটা পোর্শে পেস্ট কালারের পোর্শ। দিস ইজ ব্যাংকক বেবে, এটাই মজা। মিনি কুপার, ঘুরতে ফিরতে সব কিছু আপনি দেখতে পাবেন এখানে, সব কিছু।
বিভিন্ন রকমের গাড়ি। আর এখানে আমাদের দেশে যেগুলো লাক্সারিয়াস গাড়ি থাকে লাইক টয়োটা এলটিস, এগুলো হচ্ছে কি এখানে ট্যাক্সি ক্যাব। সিএইচআর এখনো চোখে পড়ে নাই, বাট সিএইচআর ট্যাক্সি ক্যাব নাই ফর শিওর। অডি Q7, যে Q7 কিছুদিন আগে ঈদের দিন এই গাড়িটাই রাস্তায় পুড়ে গেছিল, যেটা ঈদের দিন এসা ফ্লাইওভারের উপরে, বুঝছো? এসা আসলে গরমটাকে একদম সহ্য করতে পারে না, যে কারণে আমার সাথে কথায় পার্টিসিপেশন কম হচ্ছে তার। ব্যাংকক চমৎকার একটা সিটি, আমার খুব ভালো লাগে। আসলে টাকা থাকলে সব কিছুই ভালো লাগে, তাই না? আমরা যাওয়ার দিন বলেছিলাম যে সুকুম্বিতে যাচ্ছি একটা কাজে। আমরা যে মেট্রোতে করে গেলাম, এই উপরের লাইনটাই ছিল কিন্তু মেট্রো, বিটিএসের লাইন। এইবার মোটো ভ্লগ হবে প্রচুর, আপনাদের সাথে কথাও হবে প্রচুর, বাইক রাইডও হয়ে যাবে। অ্যান্ড দিস ইজ ওকে, থ্যাংক ইউ। দেখছেন কি সুন্দর আমাকে সাইড দিয়ে দিল। আর এখানে বাইক রেন্ট করছি যেটা, এটা আমার পার ডে 300 বাদ করে পড়ছে বাংলাদেশি টাকায়, আপনার নিয়ার অ্যারাউন্ড 900 সামথিং, তো উইচ ইজ চিপা আমার কাছে মনে হয়। আর যে কদিনের জন্য করেছি এটা দিয়ে কাজ হয়ে যাবে, ফুয়েল এফিসিয়েন্সিও ভালো, এবং বাংলাদেশে এই বাইকটা কিন্তু আছে, তবে ওইটা মনে হয় চাবিওয়ালা। মজার বিষয় হচ্ছে এটাতে কোনো ইগনিশন রিমোট সিস্টেম, ওদের GSX-R যেরকম থাকে ঠিক ওরকম রিমোট সিস্টেম, হুইচ ইজ গুড। এবং এটা হচ্ছে সিয়াম প্যারাগন, মাথা নষ্ট জিনিস পাওয়া যায়, বাট ফাকিং এক্সপেন্সিভ। আমাকে গুগল নানি বলে দিচ্ছে সামনে গিয়ে ডানে যেতে হবে। Look at this BMW, Porsche. Oof, that's why I like Bangkok. সব মজা মজা জিনিস দেখতে পাওয়া যায়। এই যে ব্যাংককের ঠোলা। হ্যালো ঠোলা, হোয়াটস আপ ব্রো? ওকে, এইখানের পার্কিং হচ্ছে গিয়ে আরেক মুসিবত। এখানের পার্কিং করতে গেলে দেখবেন কত কিছু করতে হয়। মোটর বাইক নো পার্কিং হিয়ার, ঠিক আছে, নো মোটর সাইকেল। ঠোলাকে জিজ্ঞেস করছি, মোটর বাইক পার্কিং দে। ওকে, এই লুক এট দিস বিউটিফুল হোয়াইট Porsche, কি কেয়ানে নেই, কি জানি মডেলটা ভুলে গেছি। লেটস গো পার্কিং। Mercedes GLS, motorbike parking this way. Okay, এখানে পার্কিং এ অনেক সুবিধা থাকে, আপনি কম টাইমের মধ্যে বের হয়ে গেলে আপনাকে বেশি টাকা দিতে হয় না। হ্যাঁ, আর যদি টাইম বেশি লাগে সেক্ষেত্রে টাকা দিতে হয়। এই যে দেখেন ফুড পান্ডার মতন এরকম গ্র্যাব, পিছনে কি সুন্দর ডিসপ্লে করা। ওকে, চলে আসছি পার্কিং এ। Wave in front of sensor. Ticket no come. Thank you. কি সুন্দর হেল্প করে দেখছেন, হ্যান্ড গ্লাভস পরে ওয়েভ করছি, নাই মামু। এখন বাইকটা কোথায় পার্ক করি সেটা হচ্ছে গিয়ে বিষয়, পরে কথা হচ্ছে আবার বাইক নিয়ে যখন বের হবো। ভয়ঙ্কর বিষয় দেখেন, এসে উঠে পড়ো। আমি এখানে বাইক রেখে গেছি, তাড়াহুড়োর মধ্যে আমি সব কিছু জিনিস বাইকের সিটের নিচে রেখে, ক্যামেরা সহ রেখে আমি সিট লক না করেই চলে গেছি। বাইক ওপেনে ছিল, বাইক আলটিমেটলি ঘেটি লক যেটাকে বলে, লকই করা হয় নাই। যাই হোক, ইটস মোর সেফ। হোন্ডা দেখছো গাড়িটা পুরো একটা জঙ্গলির মতন লাগতেছে, মানে দানব। এগুলা হচ্ছে আমাদের বাংলাদেশি বাইকারদের স্বপ্ন, কবে আসবে এরকম বাইক।
এই যে দেখেন আরেকটা হন্ডা সি এসা বিস্ট টপ বক্স, দিস ইজ আ বেস্ট। এরকম আরও বড় বড় স্কুটারও আছে, আমি দেখাবো আপনাদেরকে। এটা কেমন জায়গায় পার্কিং করলো এখন একটু দেখবো। পার্কিংয়ে টাকা দিতে গেলে R15 ভার্সন 3 ইয়েলো ইয়েলো দেখছো, দ্যাটস R15 ভার্সন 4। আচ্ছা দেখি এখন এখানে টাকাটা দেয় কিভাবে। এক্সিট, এক্সিট কাহা সে এক্সিট, এক্সিট বলতেছে উপর দিয়ে। সব রকমের বাইক রাখা। আরে এক্সিট তো ওইটাই ছিল। Exit this way or that? That one. Okay. Payment machine. Okay. এদেরকে ফুল ইংলিশ বললে এটা জীবনে বোঝে না। হালকা পাতলা আই গো, হ্যাভ, নো হ্যাভ এইসব বললে তখন গিয়ে বুঝবে। দেখেন এক্সিট উপরে দেয়া, আমি ভাবলাম মনে হয় ঘুরে টুরে যেদিক দিয়ে ঢুকছি ওই সাইড দিয়ে বের হইতে হবে, এখন দেখতেছি না। এই যে উনি চলে আসছে হেল্প করার জন্য, থ্যাংক ইউ। স্ক্যান QR কোডบัตรจอดรถ হিয়াขอบคุณที่ใช้บริการ ওকে, থ্যাংক ইউ। নো মানি। এই জিনিসটাই ভালো লাগে। আমরা কতক্ষণ ছিলাম এসা? 1 ঘন্টার বেশি। 1 ঘন্টার বেশি ছিলাম, একটা টাকাও দিতে হইল না। ওয়াহ। ওকে, লেটস সিলেক্ট আওয়ার নেক্সট ডেস্টিনেশন। আমরা এখন যাব হচ্ছে এমবিকে সেন্টার। আমরা এখন আসলে সবগুলা ঢু মারতেছি হচ্ছে। আচ্ছা দেখেন কি সুন্দর পানি ছেড়ে রাখছে, গাছগুলো পানি পাবে। একটু আবহাওয়াটা যেন একটু ঠান্ডা, বিকজ তাপমাত্রা অনেক বেশি, আমি বলতেছিলাম আপনাদেরকে। আমরা এখন যাব হচ্ছে এমবিকে সেন্টার। আমরা সব মার্কেটগুলোতে যাচ্ছি, গিয়ে একটু ঘোরা দিয়ে বের হয়ে আসতেছি, বিকজ শপিং আছে আমাদের রাজকন্যা রুকসান কন্যার জন্য। আমরা অনেক কিছু কিনবো বলে আমরা আজকে সব জায়গায় একটু ঘুরে টুরে দেখে নিব। উল্টা পাল্টা তাও আমি শুরু করলাম, ঢুকতে হবে তো এটার ভিতরে। আচ্ছা আর একটু তাও আমি করি। টুকটুক, এই যে দেখেন ব্যাংককের টুকটুক, মজাদার ব্যাংককের টুকটুক। অনেক রোদ, একটু ছায়া চাই, একটু ছায়া। এটা কোন গাড়ি? ওয়াও, BYD, বাংলাদেশে নিউলি লঞ্চ হয়েছে BYD। যেটা কথা বলেছি আপনাকে, BYD কিন্তু টেসলার ব্যাটারি প্রডিউস করে। কোনটা এক্সস্ট লাগায় রাখছে এমনি, ব করতেছে। ও একটা স্পোর্টস বাইক আছে, BMW RR, ওই সাইডে রেড কালারের, যেটা অস্থির বাইক। BMW ওই যে রেড কালারের, কি যে টানটা মারবে এই মামা। এই যে এখন দেখবেন টানটা দিবে। ও না, এখন টান দিবে না, সরি, সিগন্যাল আমার এখনো লাল আছে। এসা দিস ইজ এমবিকে সেন্টার। তো আমরা চাইলে আমরা এই যে এদিক দিয়ে হেঁটে, এই যে দেখো এদিক দিয়ে হেঁটে সিয়াম প্যারাগন দিয়ে হেঁটে এমবিকেতে ঢুকে যেতে পারতাম। হ্যাঁ এমবিকে, সিয়াম না। আমি তো একটু অপেক্ষায় আছি মামা কখন টানটা দিবে, একটু আপনাদেরকে যদি দেখাইতে পারতাম খুব ভালো লাগতো। আর একটু ক্লোজে যাই, আপনাদেরকে একটু দেখাই। BMW RR দেবে, দাও।
দাও মামা, তুমি টান দাও। এই যে ও উড়াই দিল পুরা।